আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল। দারুণ হয় এই রান্নাটা খেতে। আমি পাতলা ঝোল করে এই রান্নাটা করে থাকি। তো এখানে আমি নিয়ে নিলাম হাফ কেজি ধুন্দুল। ধুন্দুলটাকে আমি ছুলে কেটে একটা সাইডে রেখে দিব। আর এদিকে আমি ছুলে হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছটাকেও ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ এবং মরিচের গুঁড়া আমি হাফ চা চামচ করে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এখন অল্প পানি দিয়ে খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে দুটো আলু কেটে। এখন মশলার সঙ্গে আলুটাকেও কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব একটা টমেটো কেটে আর 3টা দিয়ে দেবো কাঁচামরিচ কেটে। আমি এখানে শুকনো মরিচটা কম দিয়েছি, সেজন্য কাঁচামরিচটা এখনই দিয়েছি। এতে করে কাঁচামরিচ থেকে একটু ঝালটা বের হয়ে আসবে। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সবজিগুলো। এখানে আমি কিছু ধুন্দুল সঙ্গে দিয়ে দিলাম বরবটি। তো খুব ভালো করে এখন আমি এগুলোকে কষিয়ে নেব। এই সবজি থেকে পানি বের হয়, সে বুঝে আপনারা ঝোলের জন্য পানি দিবেন। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিলাম। এখন ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট ধরে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন একটু নেড়ে দিব। দেখতে পাচ্ছেন আরও বেশ কিছুটা পানি বের হয়ে আসছে। তো আবারও 10 মিনিট আমি ঢেকে রান্না করলাম। তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর ফ্লেভারের জন্য আরও দিয়ে দিব 2টো কাঁচামরিচের আমি একটু মুখটা ফেলে দিলাম। তো এখন ঢেকে আবারও রান্না করব প্রায় 5 মিনিট ধরে। তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।